দেখো, এবছর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ মেজর মাইনর এমডিসি তোমাদের যে 1 ছিল এখন 2 হলো। তো এই সেকেন্ড সেমিস্টার অনার্স বা পাস অর্থাৎ মেজর কিংবা এমডিসি তোমাদের মূলত এই সেমিস্টারে 7টা পেপার পড়তে হবে। তো এই 7টা পেপার ঠিক কোন কোন পেপার সেগুলো তোমাদের বোঝানোর জন্য আমি বিগত বছর যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন পেপার তোমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা অনার্সের স্টুডেন্টদের জন্য দেখে নিই কোন 7টা পেপার পড়তে হবে। দেখো, আমি তো এখানে ইতিহাস অনার্সের কোশ্চেন পেপার নিয়ে তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে তোমাদের যে কোনো সাবজেক্ট অনার্স হোক না কেন বিষয়টা কিন্তু একই হবে, অর্থাৎ তোমাদের যদি পল সায়েন্সের অনার্স হয় বিষয়টা কিন্তু একই হবে। তো দেখো, তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ যাদের অনার্স রয়েছে তাদেরকে একটা অনার্স পেপার পড়তে হবে, সেটার নাম হবে ডিএসসিসি 2। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যেমন ডিএসসিসি 1 পড়েছো, এই সেমিস্টারে তোমরা ডিএসসিসি 2 পড়বে, একটাই অনার্সের মেন পেপার অর্থাৎ ডিএসসিসি 2। এবার তোমরা জানো যে তোমাদের যাদের অনার্স ছিল সেই অনার্স সম্বন্ধীয় একটা শেক পেপার পড়তে হয়েছে, সেটা ছিল এসিসি 1। এক্ষেত্রে সেম একইভাবে থাকবে এসিসি 2। অর্থাৎ যেহেতু আমি এই ইতিহাস অনার্সের প্রশ্নপত্র নিয়ে তোমাদের দেখাচ্ছি, তাই এক্ষেত্রে ইতিহাস অনার্সের একটা শেক পেপার থাকছে এসিসি 2। তো এই গেল দ্বিতীয় পেপার, অর্থাৎ একটা গেল অনার্সের পেপার, একটা গেল অনার্সের সঙ্গে সম্পর্কিত শেক পেপার। তো এই অনার্সের পেপার দুটো পেপার রইল। এই অনার্সের দুটো পেপারের সঙ্গে সঙ্গে তোমাদের একটা কিন্তু মাইনর পেপার পড়তে হবে। দেখো, ধরো না, এই যে স্টুডেন্টের কোশ্চেন পেপারগুলো আমি তোমাদের দেখাচ্ছি তার ইতিহাস অনার্স ছিল বলে মাইনরে ছিল পল সায়েন্স। তো এখানে মাইনর 2 দেখো, তোমাদের যদি কারোর পল সায়েন্স অনার্স থাকে তাহলে পল সায়েন্সের ডিএসসিসি 2 পড়বে এবং এসিসি 2 পড়বে, সঙ্গে তোমাদের হয়তো মাইনর পেপার হিসেবে ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে মাইনর পেপার হিসেবে ইতিহাসের MN2 পড়বে। অর্থাৎ এই গেল 3টে পেপার, অনার্সের 2টো পেপার এবং মাইনরের একটা পেপার, মোট 3টে পেপার গেল। এবার দেখে নেব 4 নম্বরের পেপার কী রয়েছে। দেখো, 4 নম্বর তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতোই একটা আইডিসি পরীক্ষা তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ, দেখো, সেকেন্ড সেমিস্টার আইডিসি, ধরলাম এর আইডিসি সোশ্যোলজি ছিল, অর্থাৎ ইতিহাসের 2টো পেপার অনার্সের, একটা মাইনর পল সায়েন্স, একটা গেল সোশ্যোলজি আইডিসি। এই আইডিসি নিয়ে হলো মোট 4টে পেপার। এবার আসছি একটা AEC পেপার। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে AEC 1, এটা ফার্স্ট সেমিস্টারে, দেখে নাও এখানে লেখা আছে, দেখো, ফার্স্ট সেমিস্টার। তো তোমাদের এই সেমিস্টারে এটা হবে AEC 2, অর্থাৎ তোমাদের AEC একটা পেপার থাকছে, অর্থাৎ এটা নিয়ে গেল 5 নম্বর পেপার। এবার তোমাদের যাদের AEC 1 ইংলিশ ছিল, এবার তোমাদের AEC 2তে বাংলা থাকবে, এটাই সিস্টেম। যাই হোক, এই গেল 5 নম্বর কোশ্চেন পেপার বা 5টা পেপার। এবার দেখে নেব 6 নম্বর পেপার। দেখো, 6 নম্বরে তোমাদের কী রয়েছে, দেখো, সিভ্যাক রয়েছে, সিভ্যাক। এখানে তোমরা লক্ষ্য করো সিভ্যাক 2.1 দেওয়া রয়েছে। কারণ কি, এই সিভ্যাকের আবার 2টো ভাগ রয়েছে, যার একটা ভাগ, এই যে 2.1 মানে এই একটা ভাগ, সেটা থাকছে কি এনভায়রনমেন্টাল এডুকেশান। দেখো, এই যে সেকেন্ড সেমিস্টার দেখতে পাচ্ছ, এখানে সেকেন্ড সেমিস্টার, এখানে পরিবেশবিদ্যাটা হচ্ছে সিভ্যাকের প্রথম পর্ব বা প্রথম পেপার। তাহলে এটা হলো 6 নম্বর পেপার। এবার সিভ্যাকের আরও একটি পেপার রয়েছে, সেটা হলো 2.2। এখানে দেখো সিভ্যাকের 2.2, এটা দেখো, এই যে সিভ্যাক 2.2। এক্ষেত্রে তোমাদের 6টা অপশান থাকছে। দেখো, আমি 6-এর মধ্যে 1 লিখেছি, মানে তোমাদের 6টা বিষয় দেওয়া থাকবে, 6টা টপিক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে একটা সিলেক্ট করতে হবে। যেমন দেখো, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, এটা একটা, 6টার মধ্যে একটা। আরও একটা রয়েছে, দেখো, ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। এইরকম 6খানা রয়েছে, 6খানার মধ্যে থেকে যে কোনো তোমাদেরকে একটা সিলেক্ট করতে হবে। তো এইগুলো তোমাদের মোট 7টা পেপার। আশা করি তোমরা বুঝতে পারলে 7টা কোন কোন পেপার পড়তে হচ্ছে। তোমাদের সুবিধার জন্য আরও একবার বোঝাই, যারা অনার্সে রয়েছে তাদের অনার্সের 2টো পেপার ডিএসসিসি 2, সঙ্গে একটা শেক পেপার, 2টো গেল। এবার সঙ্গে একটা মাইনর পড়তে হবে, মাইনর পেপার 3টে গেল। একটা আইডিসি পেপার পড়তে হবে, 4টে গেল। একটা এইসি পেপার পড়তে হবে, 5টা গেল। আর হচ্ছে সিভ্যাকের 2টো পেপার, সিভ্যাক 2.1 এবং 2.2। তো এই গেল মোট 7টা পেপার। এটা গেল অনার্সের জন্য। এবার দেখে নেব যারা পাস কোর্সে পড়ো তাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, 7টা পেপার। দেখো, তোমরা যারা পাশে পড়ো তাদের পেপার হচ্ছে এমডিসি। তো তোমাদের পেপার CC2, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে CC1 পড়েছো,
তো তোমাদের বলি, তোমাদের মূলত এই সিসি পেপার দুটো ছিল, সিসি ওয়ান আবার একটা সিসি ওয়ান, অর্থাৎ সিসি ওয়ানের একটা ইতিহাস আবার সিসি ওয়ানের একটা পল সায়েন্স ধরে নিলাম আমি। তো এই ক্ষেত্রে সেই একইভাবে যদি তোমাদের সিসি ওয়ান ইতিহাস থাকে, এখন সিসি টু ইতিহাস হবে, আবার সিসি টু পল সায়েন্স থাকে, তাহলে সিসি টু পল সায়েন্স হবে। অর্থাৎ তোমাদের সিসি পেপারের মোট দুটো পেপার পড়তে হবে, হতে পারে সেটা পল সায়েন্স ইতিহাস বা দুটো সাবজেক্ট, যে কোনো দুটো সাবজেক্ট, সেটা হবে সিসি টু। দুটো পেপারের দুটো সাবজেক্ট, সিসি টু দুটো গেল। এবার তোমাদের বলি, তোমাদের ক্ষেত্রে যে শেক পেপারটা হবে, তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি হয়তো সিসি ওয়ানেতে পল সায়েন্স ছিল, তাহলে তোমরা সিসি ওয়ানের পল সায়েন্স করেছো, সেক্ষেত্রে পল সায়েন্সের শেক পেপার হয়েছে। কিন্তু এই সেমিস্টারে তোমাদের সিসি টু আকারে যেটা ছিল, বা পেপার টু আকারে যেটা থাকবে, মানে ধরলাম তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিসি ওয়ান হিসাবে প্রথম যে পেপারটা ছিল ইতিহাস, সেক্ষেত্রে তোমার ইতিহাসের শেক পেপার পড়েছো। তাহলে এই সেমিস্টারে সিসি পরের যে পেপারটা বা 2 নম্বর যে পেপারটা সিসি রয়েছে, তার কিন্তু শেক পেপার হবে। অর্থাৎ তোমাদের দুটো সিসি পেপার সঙ্গে একটা শেক পেপার, এই গেল 3 নম্বর পেপার। এবং বাকি পেপারগুলো কিন্তু সবারই সমান, তোমাদের তো আর থাকছে না, মাইনর থাকছে না, সেক্ষেত্রে তোমাদের একটা থাকছে আইডিসি থাকছে, তাই এই গেল 4 নম্বর পেপার। একটা থাকবে এইসি পেপার, এই গেল 5 নম্বর পেপার। এবং একইভাবে তোমাদের যেটা সিভাকের পরিবেশবিদ্যা থাকছে, সিভাকের একটা, আর হচ্ছে সিভাকের 2.2, এই যে ভ্যালু ওরিয়েন্টেড স্কিল কিংবা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, 6টার মধ্যে একটা তোমাদেরকে নিতে হবে। এই গেল 7টা পেপার। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার দেখে নেব তোমাদের পরীক্ষা ঠিক কবে নাগাদ হবে। দেখো, সেকেন্ড সেমিস্টারে আইডিসি পরীক্ষা হয়েছে কবে? আগস্ট মাসের 10 তারিখে। অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা হয় তার কিছুদিন আগেই কিন্তু আইডিসি পরীক্ষাটা হয়ে যায়। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা যেগুলো অন্যান্য কলেজে সিট পড়বে বা তোমাদের পরীক্ষার যে রুটিন হবে, সেটা কিন্তু ওই আগস্টের মাঝামাঝি কিংবা শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। খুব দেরি হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এবার জেনে নাও কোন কোন পেপার তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজেদের কলেজে হবে এবং কোন কোন পেপারগুলো বাইরে সিট পড়বে। তোমরা কোশ্চেন পেপারে দেখতে পাচ্ছ আইডিসি পেপার, এটা একটা কলেজ, শিউর আন্ডারের একটি কলেজ, সিরাকল মহাবিদ্যালয়। অর্থাৎ এই যে আইডিসি পেপারটা, এটা কিন্তু তোমাদের হোম সেন্টার, ঠিক যেমন ফার্স্ট সেমিস্টারে হয়েছিল ঠিক একইভাবে হোম সেন্টারে অর্থাৎ কলেজেই হবে। কলেজ প্রশ্ন করবে, কলেজই খাওয়া দেখবে, সেইভাবে চলবে। এমনকি সিভাকের যে 2.2 যেটা হবে, সেটাও কিন্তু দেখো বিদ্যানগর কলেজ, এটাও কিন্তু কলেজে হবে। কলেজের স্যারেরা কোশ্চেন করবে, তারাই খাতা দেখবেন, তারাই সব কিছু করবেন। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত পেপারগুলো তোমাদের কলেজে পরীক্ষা হয়েছিল, সেই সমস্ত পেপারগুলো তোমাদের কলেজেই কিন্তু পরীক্ষা হবে। এবার প্রশ্ন, কত পেলে পাস? দেখো, তোমাদের 30% নাম্বার পেলে কিন্তু পরীক্ষায় প্রতিটি পেপারে পাস হবে।